ভাগের একটা কলা চাবাই খায়, চোরের শরীর জলে বেশি, সব মাছে ঘু খায়, দোষ পড়ে শুধু চিংড়ি মাছের। এবার আসেন এই তিনটি কথার যুক্তিযোগ্য কারণ বলি। বারিশা হকের মতো ইনফ্লুয়েন্সারদের কাজই হচ্ছে সুযোগের সদ্ব্যবহার করা, মানে বাঘের একটা কলা চিবিয়ে খাওয়া। যখন কোনো উদ্যোক্তা এদের কাছে এদেরকে দিয়ে কাজ করাতে আসে, তখন এরা আগে থেকেই যেই টাকাটা দাবি করে সেই টাকাটা না দিলে তারা কাজ করবে না, আগে থেকে জানিয়ে দেয়। তখন উদ্যোক্তারা এক পর্যায়ে বাধ্য হয়ে তাদেরকে দিয়ে কাজ করায়। এবার আসেন চোরের শরীর জলে কেন, এই কথাটা কেন বললাম। তনি আপু যখন সাধারণ উদ্যোক্তাদের সাপোর্ট করে বলল যে ওনাদের আর ইনকামই কত হয়, সব টাকা যদি তারা লাইভ প্রেজেন্টারকে দিয়ে দেয়, এই কথাটার জন্য আমাদের রাবিশা হক থুক্কু, আমাদের বারিশা হক আপু তেলে বেগুনে চেতেই উঠলেন। মানে উনি শুধু নিজেরটাই বুঝে, ওনার নিজের ইনকাম হোক আর সবাই মারা খায়। আর ওনার জামাই ওনার বউকে সাপোর্ট করতে করতে ন্যায় অন্যায় সবই ভুলে গেছে। সব জামারই উচিত নিজের বউকে সাপোর্ট করা, তার মানে এত বেশি সাপোর্ট করা উচিত নয় যে ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় বলতে ভুলে যাবে। এবার আসি আমি আমার লাস্ট কথাটা যুক্তিতে। সব মাছে ঘু খায়, দোষ পড়ে শুধু চিংড়ি মাছের। সব ইনফ্লুয়েন্সাররা উদ্যোক্তাদের লুট করে, কিন্তু এখন দোষ পড়ে গেল শুধু বারিশা হকের। যাই হোক, বেচারি এই ধাক্কা সামলে উঠুক, আমরা সবাই দোয়া করি, বলি আমি।